লাঙ্গের আশা কইরা হাত তোমার বাতারের বাচ্চাঙ্গে। আমরা গান শুনি, পপকর্ন খাই, মৌজ মাস্তি করি, কি তোদের কপালে এই সবই ছিল। আমরা জানতাম তোরা নাইচা কইদা তোদের কপালে এই ভূতের লাথি নিয়ে আসতেছিস। এখন এনজয় কর, এখন তোদের সমস্যা কি? এখন তো শেখ হাসিনাও দেশে নাই, তেলের দামও বাড়ে নাই, তারপর তোমরা প্রতিদিন রাত লাইনে দাঁড়ায় থাকো এবং রাতে ঘুমায়াও যাও লাইনে। আহা গো, কত সুখ! আমাদের না অনেক জ্বলে, বুঝছো? তোমরা যে এত এত সুখ ভোগ করতেছো, এই সুখ দেখে আমাদের এত জ্বলে, কি যে বলি। আহা হা হা হা। শেখ হাসিনার আমলে আমরা দেখতাম প্রতিদিন সকাল বিকাল রাত নাই দিন নাই, সারাক্ষণ এটা উদ্বোধন হয় ওটা উদ্বোধন হয়, খালি নতুন নতুন জিনিস, নতুন নতুন স্থাপনা নাম আমরা শুনতে পাইতাম। এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি এটা বন্ধ হয়ে গেছে, ওটা বন্ধ হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে, ওটা নাই। মানে যেমন আজকে সকালে উঠে দেখলাম যে দেশের একমাত্র ড্যাপ সারের কারখানা, ডিএপি সার, যেটা ড্যাপ সার বলে, তো সেই সার কারখানা বাংলাদেশে বন্ধ হয়ে গেছে, কিন্তু অ্যামোনিয়া নাই। আমার কথা হইতেছে, এত চোদনা জাত থাকতে এই অ্যামোনিয়া সার কারখানা বন্ধ হয় কেমনে? রাস্তাঘাট মিথ্যা বাসায় তো এদের অ্যামোনিয়া কারখানা নিয়ে যাক, গিয়া কোক তোরা তখন মতো দিয়ে সার বানায় তোরা ধান ফলায় খা। এছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। কারণ আমাদের প্রিয় বাইয়া, মুছলেকা বাইয়া বলেছে টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ করে, তো সে একেবারে 2001 থেকে 6 আমলে নিয়ে চলে গেছে, যেটা তোমরা জীবনেও দেখো নাই। এই যে আজকে যারা তোমাদের নেতা, যাদেরকে তোমরা নেতা বলতেছো, ক্যাপ্টেন বলতেছো, গণতন্ত্রের ইমাম, তারপরে তোমাদের প্রিয় ও কি জানি বলে রাহবার, তারপরে তোমাদের প্রিয় যা যা আছে আর কি, তাদেরকে বলতেছো, তোমরা তখন মাটির লাগে কথা কইতা, মার বুনি চারটা। এই জন্য তোমাদের কিচ্ছু মনে নাই। আমরা তো বড় ছিল, আমাদের মনে আছে কি কি ছিল না ছিল, সেই জন্য এখন আমরা বসে বসে গান করি, লাঙ্গের আশা কইরা হাত তোমার বাতারের বাচ্চাঙ্গে। আমরা গান শুনি, পপকর্ন খাই, মৌজ মাস্তি করি, কি তোদের কপালে এই সবই ছিল। আমরা জানতাম তোরা নাইচা কইদা তোদের কপালে এই ভূতের লাথি নিয়ে আসতেছিস। এখন এনজয় কর, এখন তোদের সমস্যা কি? এখন তোরা কান্দাকাটি করিস কেন? এটা নাই ওটা নাই, কেন কান্দাকাটি করিস? তোদের যখন ছিল তখন তোদের মনে হয়েছে যে না, আমরা একটু ভাতার চেঞ্জ করে দেখি, আমাদের লন্ডনেই ভাতার এসে আমাদের না জানি কি সুখ দিবে, তারপর আমাদের নুনুস ভাতার এসে না জানি কি সুখ দিবে। দেখ, নুনুস ভাতারের কথা মনে পড়লো, তোদের প্রিয় মুছলেকা রহমান বলতেছে আগের দুই সরকারের ব্যর্থতার কারণে হম হয়েছে। তো আগের দুই সরকার ব্যর্থ, ওকে ফাইন, আওয়ামী লীগের লোকজন, মোটামুটি লোকজন জেলে আছে, খুব ভালো কথা। নুনুসকে একটু জেলে ভইরা দেখা না, দেখি আমরা একটু সেই হেডার জোরকে তোর আছে বাঙ্গা মাজা তো ওই ওইজন নাই থাকলে, যেই রজার খলিলকে 25 সালে তোরা বলছিস যে বিদেশি লোক এনে পররাষ্ট্র নাকি জানি কে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বানায় ফেলছেন, আমরা মানি না, সেই রজার খলিলকে তোরা পররাষ্ট্রমন্ত্রী বানায় ফেলছিস। 2014 সালে শেখ হাসিনা তোদেরকে যখন সর্বদলীয় সরকার গঠন করার জন্য ও অফার দিছিল যে আসো তোমরা পররাষ্ট্র মন্ত্রণালয়টা নিয়ে সরকার চালাই, দুই দল মিলে একসাথে, তখন তোমাদের ভালো লাগে নাই কেন? তোমরা যে ছ্যাচ্চর দল বিএনপি দলের কখনো এসব দেশের উপকারী কোনো অফার ভালো লাগে না, উপকার করতে ভালো লাগে না। তারা আসে দেশের পুন মারতে, দেখো সফলতার সাথে 2 মাস পুন মেরে দিয়েছে। তোমাদের সেটা মনে করো ফুটা এত বড় হয়েছে, টেরই পাও নাই, বুঝছো? মানে গত 19 মাস ধরে পুন মারা খাইতে খাইতে এত বড় হয়েছে যে নতুন করে যে নুনুস ভার্সন 2 মুছলেকা ভাইয়া আসছে, পুন মারা দিচ্ছে, এটা তোমরা টের পাও নাই। তোমাদের মানে ফুটা বড় হয়ে গিয়েছে আর কি। তো এই কথাই মনে পড়লো, ছাত্ররা দলের কথা মনে পড়লো, তোমাদের যে গুলাই গুদ্দের যে 2 নারী, নিরপেক্ষ নারী, বিপ্লবী নারী, আমাদের চমক আফু চামড়া ব্যবসায়ী এবং আমাদের সিথি, দুজনেই বিএনপির নমিনেশন কিনেছে। কি তারা দেশ সেবা করতে চায়, তারা হচ্ছে তোমাদের বিকল্প। তোমাদের যে বিকল্প আমি কে তুমি কে বিকল্প স্লোগানের যে রেজাল্ট আমরা দেখলাম, সেটাতে দেখলাম 95% লোক গেল জামাত শিবিরে, যায় নাই। আচ্ছা, নতুন করে এনসিপিতে যোগ দিচ্ছে, এনসিপি মানেই জামাত, যে বকচোদরা এটা এখনো জানো না, তাইলে তোমরা কাঁচা গুক চাবাইয়া খাও। আর বাকি যে 5% ছিল তারা গেল আমাদের প্রিয় দল বিএনপিতে। বিদেশ থেকে আসছে, দেখতে সুন্দর, তারপর কত সুন্দর, আহারে বেড়া শাসক ছিল না এতদিন, তো এইসব তেল ফেল মারতে পারো নাই, বেডি ছিল, বেডির আর কি তেল মারবা, বুঝছো?
তো মারতে পারো না, এই জন্য তোমাদের ভালো লাগে নাই। তা আমাদের প্রিয় চমক আপু এবং আমাদের প্রিয় নেত্রী সিথি আপু, ওনারা সংসদে যাবেন, গিয়ে সুন্দর করে তোমাদের যা যা লাগে আর কি দিবেন আর কি, বুঝছো। ভাইয়া তো দেখতে অনেক সুন্দর, নাকি পার্সোনালি নাম্বারও দিয়ে আসছে, বুঝছো। এই 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 হচ্ছে তোমাদের নেতৃত্ব এবং তোমরা এগুলাই ডিজার্ভ করো। তোমরা এদের পেছনেই দৌড়াইছো এবং ইনফ্যাক্ট এখনো অনেক ভক্তদের বাচ্চা দৌড়াচ্ছ। এবং কোথায় বসে দৌড়াচ্ছ? তাহলে লাইনে দাঁড়ায় দাঁড়াও। তোমাদের যে কত সুখ, উফ, আর কি বলি আর কি বলি, আমাদের অনেক হিংসা লাগে, বুঝছো। আমাদের সময় তো আমরা তেলে লাইনে দাঁড়ায় থাকতে পারতাম না, তেলে লাইনে দাঁড়ায় দাঁড়ায় এরকম টিকটকও করতে পারি নাই, বুঝছো। আমি না হয় গরিব বাদ দিলাম, যাদের গাড়ি আছে, তখন বড় লোক, তখনও গাড়ি ছিল, এখনো গাড়ি আছে, ওরাও বানাইতে পারতো না। সেই সুযোগ তোমরা আমাদেরকে করে দিয়েছো, এই চৌদ্দা জাতিকে নতুন মানে হটস্পট দিয়েছো, যেখানে গিয়ে টিকটক বা রিল বানাইলে ভাইরাল হয়। সেটা হচ্ছে তেলের পাম্পের লাইন। তোমরা এখন ওখানে খাও, ঘুমাও, তোমরা ওখানেই বাচ্চা পয়দা করবা। তো তোমাদেরকে যে 1.5 মাসের মতো, 2 মাসের মতো চোদনার উপর রেখে তারপর দাম বাড়াইছে। এখন তোমাদের কি বলতেছো, ব্যাখ্যাটা তোমরা দিচ্ছ, তোমরা কিভাবে নর্মালাইজ করে একসেপ্ট করে নিচ্ছ যে IMF ঋণের শর্ত হচ্ছে তেলের দাম না বাড়াইলে ঋণ পাবো না। ওয়াও, তোমরা কত বুঝদার হইছ। শেখ হাসিনার সময় হইলে হাসিনা হুদাই তেলের দাম বাড়ায়, বিশ্ববাজারে তো তেলের দাম বাড়ে নাই, হাসিনা কেন বাড়ায় দিছে? এখন সরকারের ভেতরে অনেক হিসাব নিকাশ থাকে, যেটা তো তোমাদেরকে প্রতিবার ধরে ধরে বোঝানো লাগে। এই যে এই কথাগুলো বলতেছে, এরপর তোমাদের অনেকের গায়ে চুলকাবে, এসে গাইল পারবা, পারো, তাতে কি আসে যায়? তোমাদের যে সুখ চলতেছে, সুখের ভাগ কি আমাকে দিতে পারতেছো? আমার গায়ে কি লাগতেছে? লাগতেছে না তো। তোমাদের সুখ তোমাদেরকেই ভোগ করতে হবে, কারণ তোমরা নেচে কুদে ছাপার কাপড় তুলে খুশিতে নাচতে নাচতে তোমরা বিপ্লব করেছিলে, লাল বিপ্লব এনেছিলে, দেশকে একদম সুজলা সুফলা শস্য শ্যামলা করবে বলে। এদিকে দেখি সারের অভাবে, সেচের অভাবে ধান ক্ষেত শুকায় গেছে। তোমরা গণতান্ত্রিক সরকার চেয়েছিলে, সেজন্য বলেছিলে লাগারে লাগা ধন লাগা, লাগারে লাগা ধন লাগা। তারপর কি জানি, দাড়িপাল্লার গানটা কি জানি, কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। এই যে তোমরা এখনো বুঝো নাই খেলা যে চলছে কোন লেভেলে। আমরা আর মামুরা মিলে সরকার গঠন করে একজন আরেকজনের হালকা পিটচুলকা চুলকি চলছে, আর তার মধ্যে লুটে পুটে খাওয়া চলছে। শেখ হাসিনার আমলের পরে ইউনূসের 18 মাসের 19 মাসের শাসনে ইয়া বাড়ছিল, ঋণ খেলাপি বাড়ছিল 5.5 লক্ষ। বোঝা গেছে, 5,50,000 ঋণ খেলাপি বাড়ছিল। তো ওরা কোথা থেকে আসছিল, কোথা থেকে পয়দা হয়েছিল? হ্যাঁ, এই বাংলাদেশের মানুষই তো ছিল তোমাদের প্রিয় ইউনূস সরকার, প্রিয় কি জানি ছাত্র জনতা, নেতা কর্মী, তারাই তো ছিল। ভালো লাগে না শুনতে? আসো দুইটা গায়েল দাও, গায়েল দিয়া মনের জ্বালা মেটাও। কি আর করবা বলো? এমন চোদন খাইছো, ওই চোদন সহ্য করতে পারতেছো না, উগরাইতেও পারতেছো না। তো সেই জন্য কি করতে হবে? লীগের লোকদের খুঁজে খুঁজে তাদের এখানে গালিগালাজ করতে হবে। করো, জ্বালা মেটাও, আর কি করবা? পেটে ভাত নাই, ঘরে গ্যাস নাই, কারেন্ট নাই, গাড়িতে তেল নাই, আওয়ামী লীগের গাইল পাড়া ছাড়া আর কি করবা? আফটার অল তোমরা ভোটের অধিকার ফিরে পাইছো। মাগরিবের ভোট দিয়ে তোমরা ধানের শীষকে ক্ষমতায় বসাইছো, ধানের শীষকে ক্ষমতায় বসায় প্রচন্ড রকম সুখে আছো। তোমাদের এখন ওই গানটা গাওয়া উচিত, যে গানটা হয়েছে কি, যে রাজ্জাকের সিনেমার আমার মতো এত সুখী। দেখো, সিনেমার ডিরেক্টররা তোমাদের কথা ভেবে কত আগে থেকে কত সুন্দর সুন্দর গান বানায় রেখেছে, তোমরা জাস্ট জায়গা মতো সেট করে দিবা, বুঝছো? বুঝতে পারছো? হ্যাঁ, সমাজ যায় না? এরকম জায়গা মতো সেট করে দিবা আর এনজয় করবা, আর আমাদের আমাদের এসে গালিগালাজ করবা। ওইটাই তোমাদের দৌড়। তোমরা তো তারেক ভাইকে কিছু বলতে পারবে না, তারেক ভাইকে কিছু বললে সেটা ভেঙে দিবে, কারণ তার নিজের সেটা ভাঙে যেন অন্যদেরটাও ভেঙে দিবে। এই যে আমরা দেখলাম যে চমৎকার বাক স্বাধীনতার যুগে ফরাদিন মঞ্চিকে নিয়ে পোস্ট, ফরাদিন মঞ্চিকে নিয়ে কমেন্ট করলেও ধরে নিয়ে যাচ্ছে। ওয়াও, নাইস। আর এদিকে তোমরা বসে বসে সংসদে বসে বসে বিল পাস হচ্ছে, শেখ হাসিনা কতগুলো প্রতিষ্ঠান করছে তার নাম বদলে, আজ পর্যন্ত একটা ইটও গাঁথা হয় নাই। গত 2 বছরে বাংলাদেশে এমন কোনো কাজ নাই যেটা শুরু হয়েছে নতুন করে কোনো প্রজেক্ট, বরং শেখ হাসিনার গুলাই নানান নামে তোমরা চালাইছো, চালাচ্ছ এবং ফিউচারেও চালাবা। কিন্তু তোমরা শেখ হাসিনার কোনো অবদানই স্বীকার করবা না।
শেখ হাসিনার দোষ হয়েছে, তোমাদেরকে মাথা উঁচু করে বাঁচতে শিখাইছিল, তোমাদেরকে কারো কাছে গিয়ে বলতে হয় নাই একটু তেল কিনবো আব্বা, একটু যাইতে দিবা রাশিয়া, বলতে হয় নাই। তোমাদের ওইসব ভালো লাগে না, তোমরা এখন আমেরিকার কাছে হাত পেতে বসে থাকো যে তেল কিনতে যাই, একটু রাশিয়ার কাছে সে পারমিশন আনছো। এখন তোমাদের একমাত্র স্লোগান হচ্ছে আজাদি না গোলামি, আমেরিকার গোলামি, আমেরিকার গোলামি, খাও গোলামি করে খাও, গোলামের জাত।